মেক্সিকোর কুখ্যাত মাদক পাচার চক্র সিনালোয়া কার্টেলের নেতা ইসমাইল এল মায়ো জাম্বাদাকে গ্রেপ্তার করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সদস্যরা। বৃহস্পতিবার 25 জুলাই টেক্সাসের এল পাসো থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এল মায়োকে বিশ্বের অন্যতম বড় মাদক সম্রাট হিসেবে ধরা হয়। সিনালোয়া কার্টেল গঠন করেন এল চাপো বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি কারাগারে বন্দী। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে এল মায়োর আগে এল চাপোর ছেলে হোয়াকিন গুজম্যান লোপেসকেও গ্রেপ্তার করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের কৌশলীরা জাম্বাদার বিরুদ্ধে মাদকদ্রব্য ফেন্টানাইল তৈরি ও বিতরণের অভিযোগ আনেন। ফেন্টানাইল আরেক মাদকদ্রব্য হেরোইনের চেয়েও শক্তিশালী। এছাড়া যুক্তরাষ্ট্রে মাদক পাচার, খুন, অপহরণ, অর্থ পাচার এবং সংগঠিত অপরাধের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। এল মায়োর উত্তর ও দক্ষিণ আমেরিকায় প্রভাব অনেক বেশি। কয়েক দশক ধরে তিনি ছিলেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে। ফলে তার গ্রেপ্তার মেক্সিকোর মানুষদের অবাকই করেছে। এক বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ড বলেন, ওই দুই ব্যক্তি বিশ্বের সবচেয়ে সহিংস এবং শক্তিশালী মাদক পাচার চক্রগুলোর একটির নেতা। তিনি বলেন, ফেন্টানাইল দেশের জন্য যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে প্রাণঘাতী মাদক সংশ্লিষ্ট হুমকি হয়ে দাঁড়িয়েছে। জনগণের মধ্যে এই বিষ ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী মাদক চক্রের প্রত্যেক নেতা, সদস্য ও সহযোগীকে জবাবদিহির আওতায় আনা হবে। এর আগে বিচার বিভাগ থামবে না। যুক্তরাষ্ট্রের কৌশলীরা বলছেন, সিনালোয়া কার্টেল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাদক সরবরাহকারী চক্র। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য, যুক্তরাষ্ট্রে 18 থেকে 45 বছর বয়সী নাগরিকদের মৃত্যুর একটা বড় কারণ ফেন্টানাইলের ব্যবহার। যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিইএল এল মায়োকে ধরিয়ে দিতে $1,50,00,000 পুরস্কার ঘোষণা করেছিলেন। 2019 সালে এল চাপোর বিচার চলাকালে এল মায়োর বিরুদ্ধেও একটি অভিযোগ আনা হয়েছিল। তাতে বলা হয়েছিল, তিনি বিচারের সম্মুখীন হওয়া এড়িয়ে মুক্ত জীবন যাপন করার বিনিময়ে মেক্সিকো সরকারকে ঘুষ দেন। এল চাপোর আইনজীবী জেফ্রি লিচম্যান বিচারকদের বলেছিলেন, সত্যিকার অর্থে তিনি এল চাপো কিছুই নিয়ন্ত্রণ করেন না, করেন এল মায়ো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, মাদক ছাড়াও মেক্সিকোয় বেশ কিছু বৈধ ব্যবসা রয়েছে এল মায়োর। এর মধ্যে দুগ্ধজাত পণ্যের প্রতিষ্ঠান, পরিবহন সেবা ও হোটেল ব্যবসা অন্যতম। এল মায়ো কিভাবে গ্রেপ্তার হয়েছেন সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি করে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এবং FBI কয়েক মাস ধরে তাকে গ্রেপ্তারে ওত পেতেছিল। এর অংশ হিসেবে সিনালোয়া কার্টেলের উচ্চপদস্থ এক সদস্যের মাধ্যমে ফাঁদে ফেলা হয় তাকে। সেই ফাঁদে পা দেন এল মায়ো। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এল চাপোর ছেলে লোপেস গুজম্যান মার্কিন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন এবং এল মায়োকে ধরিয়ে দেন। এল চাপোকে গ্রেপ্তারের পেছনে এল মায়োর হাত ছিল বলেও অভিযোগ ছিল লোপেজের। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ফাঁদ হিসেবে এল মায়োকে গ্রেপ্তারের আগে তাকে মেক্সিকোয় কৌশলে একটি উড়োজাহাজে তোলা হয়। তার ধারণা ছিল তিনি সেখানকার একটি গোপন বিমান ঘাঁটি পরিদর্শনে যাচ্ছেন, কিন্তু উড়োজাহাজটি তাকে নিয়ে টেক্সাসে যায়, আর সেখানেই মার্কিন গোয়েন্দারা গ্রেপ্তার করে তাকে। 1980-এর দশকের শেষ দিকে উত্থান সিনালোয়া কার্টেলের। এটির সহপ্রতিষ্ঠাতা ছিলেন এল মায়ো, তবে চক্রটির সুপরিচিত মুখ ছিলেন এল চাপো। দুজনের মধ্যে এল চাপোকেই বেশি কুখ্যাত বলে ধরা হতো। অবশ্য অনেকেই বিশ্বাস করতেন এল মায়োই ছিলেন মাদক চক্রটির মূল হোতা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।